এ যুবক, ওই খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই মাসেই নবীর চাচা আবু তালেব বিদায় হয়ে যায়। আমার নবীর মনটা বড় খারাপ, আমার নবীর মনটা বড় ব্যথিত। আমার নবী চিন্তা করলেন, কালিমার দাওয়াত গড়ি গড়ি পৌঁছায়া দিতে হবে। আমার নবী যায়েদকে নিয়ে তায়েফের ময়দানে চলে যায়। আম্মা জান আয়েশা রে ডাইকা ডাইকা বলে, ও আয়েশা, আজকে আমার কান্নাটা দেখো রে, এই কান্নাটা আনন্দের কান্না, এইটা কোনো কষ্টের কান্না না। কারণ আমি যায়েদরে নিয়ে তায়েফের ময়দানে গেলাম। ওই তায়েফের ময়দানে এক আল্লাহর দাওয়াত যখন দিলাম, ওই তায়েফবাসীরা আমি নবীরে পাথর মাইরা মাইরা, এই যে দেখো আমার গালগুলা কালো কালো বানায় ফেলছে, এই যে দেখো কপালের গুড়া একটা কালো দাগ দেখা যায়। আয়েশা রে, এই পরিমাণ পাথর মারছে রে, পাথরের আঘাতে রক্ত পড়তে পড়তে আমার শরীরের জামাটা ভিজা ভিজা, আস্তে আস্তে কইরা আমার পাটা ভিজা ভিজা, আমার পায়ের যে জুতাটা আমার পায়ের সাথে লাইগা যায়। এ নবীর আশিকির দল, এ নবীর উম্মতির দল, এখনো হাজী সাহেবরা হজে গেলে, এখনো হাজী সাহেবরা উমরায় গেলে ওই তায়েফের ময়দানে যায়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেই বাগানে আমার নবী বসে পড়েছিলেন, আমার নবী বেহুশ হয়ে গেছে না। আজকে আর ওই বাগানে আঙ্গুর গাছ নেই রে যুবক, কিন্তু ওই বাগানের দিকে তাকাইলে এখনো আমার মনে হয় আমার নবীর মুস্কি হাসি। আমার নবী ওই জায়গায় বেহুশ। এমন সময় আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। এই সময় জিবরাইল আমার নবীর দরবারে আয়েশা হাউমা করে কান্না করি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি কেন কান্না করো? জিবরাইল ডাকিয়া বলে, পয়গম্বর, আমি একা কান্দি না রে, যতগুলা ফেরেশতা নিয়োজিত আছে পাহাড়ের জিম্মাদারিতে সবাই কান্দে। ও পয়গম্বর, আপনি তাকায় দেখেন গাছের পাখিগুলো আর ওরে না, সবাই নীরব হয়ে গেছে। ও জিবরাইল বলো। আল্লাহর নবীরে জিবরাইল বলে, পয়গম্বর, আমি আজকে একা আসি নাই, দেখেন পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাদেরকে নিয়ে আসছি। এই ফেরেশতাদেরকে হুকুম করার সাথে সাথে দুইটা পাহাড়ের চাপ দিয়ে আল্লাহ পাক তায়েফবাসীরে শেষ করে দিবে। এ যুবক, তায়েফে যারা গেছেন, আরে মক্কা নগর থেকে 600 কিলোমিটার উঁচা। এ যুবক, এক কেজি গোশত খাইতে মন চাইছে, আর সেদিকে তোর বাপের বাড়িতে তাই না খাইতে পারিস না? আছে না নাই? এই সংখ্যক লোক কম না বেশি? এ বোকা, তোর বউটারে 18 বছর পর্যন্ত লালন পালন করছে, আর কতদিন করবে? কথা কন ঠিক কিনা? তোর তো উচিত ছিল শ্বশুরে বিয়ের দিন 3 লক্ষ টাকা দিয়ে, ও শ্বশুর ফাদারজি, আপনি আমার বউটারে এত বছর পালছেন, এত খরচ তো দিতে পারবো না, তো 3 লক্ষ টাকা দিলাম। জোরে কন মারহাবা। হুজুর দিয়ে কুল পায় না, তুমি কইতেছো আমরা দিয়ে আনবো। কথা কন ঠিক কিনা? এখন তো কাহিনী ওইটাই, মেয়েদেরকে বেপরদায় চালায়, আর গায়ে হলুদ যখন হয় সবগুলোরে আলকাতরা মায়া পাঠায় দেয়। কথা কন ঠিক কিনা? তুই একটু যা, যদি তোরে কেউ দেখে যদি একটু পছন্দ করে, তাহলে আর আমার ওই বরযাত্রী খাওয়ানো লাগবে না। আছে না নাই? এমন ভাব যেটি আছে, ওদের মেয়ে বিয়ে দিতে গেলে যৌতুক লাগবেই। কথা কন ঠিক কিনা? কথা যখন আসছে, একটা উদাহরণ না দিলে না, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, রাগ করতেছেন। তো এক বেটা কিছু কলা নিয়ে বসছে, তো কলা নিয়ে বসার পরে দেখতেছে কাস্টমার আসতেছে না, কি কলাই শুইলে খাইতে কষ্ট হবে, এর লিগে কি কাস্টমার আসে না নাকি ব্যাপার স্যাপার কি? তো মারার মাথায় একটা বুদ্ধি চাপছে যে তাহলে যেহেতু কলা ডাইরেক্ট খাচ্ছে না, তাহলে আমি একটু ইনডাইরেক্ট করে দিই। কয় কি, যে শুকলাগুলো আছে শুকলাগুলো খুলে দিই, তাহলে তাড়াতাড়ি খাইতে পারবে।
তো এখন এইভাবে অবস্থা করে কলা নিয়ে বসছে। এখন যখন কলার আর শুকলা নাই, এখন তাকায় দেখে এত সময় তো দুই একজন মানুষ আসতো, এখন সব গুইয়ে মাছি আসতেছে। যেই মাছি ব্যান ব্যানের আওয়াজ কম না বেশি? আর জোরে কয় না। এখন এই কলা নিয়ে যার দোকানের সামনে দাঁড়ায় সে কয় ভাই তুমি কলা নিয়ে সব। যাইতে যাইতে বাজারে এক কোনায় গিয়ে দেখে ওর কলার কাছে আর কেউ যায় না। তাই এখন চিন্তা করে হাই কি করব, তাই কলার টুকরিটা মাথায় নিয়ে কইতেছে কে আছো কলার খরিদ্দার, কলার পিছনে আছে 2 টাকা করে পুরস্কার। জোরে কর মারহাবা, আরে মারহাবা জোরে কর। এখন দুইজন যুবক পাশ দিয়ে যাইতেছে, ওই যুবক যাচ্ছে আর চিন্তা করে চাষাদি পাগল হইলো নাকি, কয় কে, ওই যে 2 টাকা করে পুরস্কার দিতে, কয় না দেখি কাহিনী কি, কাকা কলাটা নামাও তো। নামায় দেখে কলার একটাও কাবার নাই। জোরে কর মারহাবা। দেখেন আল্লাহ আমাকে আপনাকে যা খাওয়ায় সবকিছুর কাবার আছে না নাই? জোরে কর। ধানের কাবার আছে না নাই? আপেলের আছে না নাই? কমলার আছে না নাই? বড়র আছে না নাই? আমের আছে না নাই? জোরে কর মারহাবা। কিন্তু আল্লাহ গরু ছাগল ভেড়া যার খাওয়ায় ওকে কোনো কাবার আছে? ঘাসের উপরে কি কোনো কাবার আছে? কাবার মানে খোসা, বোঝেন তো আপনারা নাকি? যাই হোক, তো এখন দেয় যে যুবকরা দেয় কি খাবে, তো কাবার নাই, এ তো মাছি পড়ছে, খালি তো রোগ হবে। এখন কয় আরে চাহর হোক, তুই একটা কাজ কর, তুই 4টে কলা নে, আমি 4টে কলা নেই, 4 4 কতটা হবে? কথা কন 8টা হবে। 8 দুগুনি কত টাকা? 16 টাকা। তো যাই হোক কলা 2 আলি নিয়ে ওখানে ফেলাই দেবো, 16 টাকা দিয়ে 2টা রুটি কিনা খাইতে খাইতে বাড়ি যাবো। জোরে কর মারহাবা। এখন যুবক 2টা কয় কাকা কলা দাও, কলার সাথে 16টা টাকা দাও। টাকাটা নিয়ে যাইয়া কলাটা ফালাইয়া টাকা দিয়া মজা কিনা খায়। আজকেও দেখা যায় বেপরদায় মাইয়া চালায়। কিছুদিন পরে কয় কে আছো মাইয়ার খরিদ্দার, মেয়ের পিছনে আছে বিদেশি বলো দিয়া ভিসা পুরস্কার। কথা কাও ঠিক কিনা? বাংলাদেশে এমন অনেক ঘটনা ঘটছে, বিবাহর সময় ওই অটো রিক্সা একটা দিছে, নষ্ট হয়ে গেছে, আবার মারছে, তোর বাপের বাড়িতে আরেকটা আন। কথা কন। তাহলে বউ বিয়ে করছে না অটো রিক্সারে বিয়ে করছে? তাহলে হেডার কন। এখন দেখেন আপনি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন যার 3টা কন্যা সন্তান তার 3টা জান্নাত। এই আস্তে সুবহানাল্লাহ দিছেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার 3 ছেলের পরে 1 মেয়ে হইছে, আমি তো আগের থেকেই খুশি। আবার 3 ছেলের পরে 1 মেয়ে। জোরে কোন মারহাবা। কি যে খুশি, আরে আল্লাহ। আর ওই যে বোর মাইয়া হয় পুরুষে বউরে গুতায়, ওই পুরুষটার আগে গুতানোর দরকার। কথা কন ঠিক কিনা? এই যে এই পেটে মেয়ে হইছে, এই মহিলার কোনো কারিশমা আছে? জোরে কন। ছেলে মেয়ে দেয় যিনি তিনি কে? একটু জোরে কন নাকি? আচ্ছা এলাকায় এরকম আছে না যার 7টা ছেলে মেয়ে, 7টাই সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, যার 2টা ছেলে মেয়ে, একটা আজ বলদ আর একটা পাগল, আছে না নাই? কথা কন না কেন? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আবার এগুলো এরকম বানানোর মালিক কে? আরো জোরে কন। ছেলে হোক মেয়ে হোক দেয় কে? আবার বর্তমানে বাংলাদেশের স্লোগান যে 2-1টা হইলে আরো ভালো, আছে না নাই? আপনার 1টা বা 2টা বাচ্চা, এই 1টা বা 2টা বাচ্চা যে কোনো কারণে মরে গেল, আপনার বয়স 40, এখন তো খালি হাতে কি আছে? হেরিকেন। হাতে কি আছে ভাই? কথা কন। ছেলে মেয়ে আল্লাহ রাসূল বলছে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, কথায় কথায় চলে আসছে। তাই আল্লাহ রাসূল বলছে যেই সমস্ত মেয়েদের সন্তান বেশি হয় এমন মেয়ে বিবাহ করো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুজুর খাতি দিতে পারি না, তুমি কইছে একটারে খাতি দিতে পারি না, আর 4-5টারে কেমনে খাতি দিব? আছে না নাই? মনে রাখেন খাওয়া দাওয়ার দেওয়ার মালিককে। আরো জোরে কোন। এই জায়গায় যে বাবার বয়সী দাদার বয়সী মুরব্বীরা আছে, এই এলাকায় যারা আছে, আপনি দেখেন 50 বছর আগে এই এলাকার লোকজন ঠিকমতো ভাত খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এখন ইনাদের ছেলে মেয়ে আমেরিকা, লন্ডন, কাতার, কুয়েতে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাড়ি 5তলা 7তলা বিল্ডিং, আছে না নাই? করেছেন কে? এজরে কোন কে? আল্লাহর উপর বিশ্বাস আছে তো? একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং স্বামী স্ত্রী বানানোর মিস্ত্রি কে? আরো জোরে কোন কে? এখন যারা স্বামী, যে সমস্ত স্বামীরা স্ত্রীকে লাঠি পাইলেই পিটায়, আছে না নাই? মনে রাখবেন স্ত্রীরে মারার কোনো জায়গা নাই, সব জায়গা আদরের জায়গা। সুবহানাল্লাহ। আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশে কয়টা জিনিস একবার কমন সমস্যা। 1 নাম্বার বউ শাশুড়ির যুদ্ধ, আছে না নাই? কথা কন। এই এলাকায় মনে হয় বউ শাশুড়ির যুদ্ধ হয় না। কথা কন ঠিক কিনা? দেখেন একই মহিলা, বউ যখন হয় তখন ওর কাছে শাশুড়ি ভালো না, আর ও যখন শাশুড়ি হয় তখন ওর কাছে বউ ভালো না। কথা কন ঠিক কিনা? এজন্য এলাকার যত মারা আছো,
মায়েরা তোমরা পুত্রবধূকে মেয়ের মতো জানবা, আর পুত্রবধূ যারা আছো সবাই শাশুড়িকে মার মতো জানবা, আর কোনো দ্বন্দ্ব আজরবান থাকবে। শোনেন, স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে খাবেন, হাঁটাচলা করবেন, হাসাহাসি করবেন, সবগুলাতে নেকি আর নেকি। সুবহানাল্লাহ কোন কয় হুজুর আমাকে এলাকায় তো এখন সংসারে শান্তি নাই, স্বামী আর স্ত্রী মহব্বত করে না, লাস্টে একটা তাবিজ দিয়ে দেবো, তাবিজ খাওয়াইতে পারলেই মহব্বত হয়ে যাবে 100-100। জোরে কোন মারহাবা। কার কার তাবিজটা লাগবে হাত উঠান। স্বামী আর স্ত্রী মহব্বতের তাবিজ কার কার লাগবে হাত উঠান, হাত উঠান। কারো লাগবে না? কে কে চাই স্বামী আর স্ত্রী মহব্বত? হাত উঠান। এই তো, আরে হাত উঠান না, মাশাআল্লাহ সবাই উঠান। স্বামী আর স্ত্রী মহব্বত এটা চান না আপনারা? হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর। আজকে যদি বলা হয় ভাই তুমি তোমার বউডারে নিয়ে একটু পার্কে ঘুরতে যাও, সি 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 পার্কে কি বউরে নিয়ে যায়? কথা কন আছে না নাই? আমরা হালাল ডারে হারাম বানাইছি, আর হারাম ডারে কি বানাইছি ভাই? হালাল বানাইছি। আল্লাহ তো জান্নাতের মধ্যে স্বামী আর স্ত্রীর জন্য পার্ক রাখবে। জোরে কোন মারহাবা। ওই পার্কে কারা কারা স্ত্রী নিয়ে থাকবেন হাত উঠান, হাত উঠান। জোরে একটা হাততালি দেন, সবাই মুস্কি একটা হাসি দেন। এই জোরে হাসছে, মুস্কি হাসি দেন, জোরে বলেন মারহাবা। একটা মুস্কি হাসি দিলে একটা সুন্নাত জারি হয়। জোরে কোন মারহাবা। অট্টা হাসি দিলে গুনাহ জারি হয়। আল্লাহ পাক হেফাজত করেন। জোরে পড়েন আমিন। এই জন্য যুবক ভাই, আমার মায়ের নবী আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা শোনো, যেই বছর আমার খাদিজা ছিল আমার ঘরের সঙ্গী। ওরে যুবক ভাই, একটা কথা না বললেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে ধনের মালিক বানাইছিলেন, অনেক টাকা পয়সার মালিক বানাইছিলেন। যেদিন আমার নবী নবুয়ত পায়া যায়, আম্মাজান খাদিজা বলে, পয়গম্বর আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, শুধু এর বিনিময়ে আমি জান্নাত চাই, আর কিছু না। আরো জোরে বলেন আছে না নাই? বাংলাদেশে বিভিন্ন সময় দেখা হয় কাদিয়ানির বাচ্চারা আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আমার নবীর চরিত্র নিয়ে কলম ধরে, আমার নবী শেষ নবী, কাদিয়ানির বাচ্চারা মানে না। অনেক সময় দেখা যায় মুসলমানের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু বেঈমান আর বেঈমানের দালালেরা আমার নবীর সুন্নাতকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীর ইজ্জতকে নিয়ে আঘাত ধরে। এ মুসলমান, কাইচাবাড়ির মুসলমান, আশুলিয়ার মুসলমান, ঢাকাবাসী মুসলমান, আগামীতে জড়িয়া শেখে চরমনাইয়া আমাকে আপনাকে ঢাকার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি শাপলা চত্বরে জমায়েত হতে বলে, সমস্ত রাজঘাটের গাড়ি ঘোড়া যদি বন্ধ করে দেওয়া হয়, স্টিমার যদি বন্ধ করে দেওয়া হয়, সব যানবাহন যদি বন্ধ করে দেওয়া হয়, ইমানে আন্দোলনে শরীক হওয়ার জন্য প্রয়োজন যদি হয় হেঁটে হেঁটে যাব, রক্ত যদি দিতে হয় রক্ত দিব, জীবনটা যদি দিতে হয় কারা কারা তৈয়ার? এই তোমরা যে তাকবীর দিতেছো, ও তো শয়তান তো দূরের কথা, ওতে পিঁপড়েও সরবে না, কথা কয় না। যে তাকবীর দেশো ও পিঁপড়েও যাবে না। এটা পুরুষের মতো কেটা তাকবীর দিতে পারবি? দে তো ভাই, কে কে পুরুষের মতো কে তাকবীর দিতে পারবি? নাই একজন দেও, একজন কও, নারায়ে তাকবীর কও, দেখো না আওয়াজ কেমন হবে। যুবক যেডি আছে একটারে এলাকার মুরব্বী যারা আছেন বিয়ে দেবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। আরে আমার এই ভাইরা দ্বিতীয় আরেকটা বিয়ে দেবেন, জোরে কোন মারহাবা। কারণ যে আল্লাহর নাম নিতে পারে না ও কি বিয়ে করবে? ও তো বউ জ্বালাবে মাইরে, কত ভাই ঠিক না? জোরে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই এবার কানটা খাড়া করো, আমার মায়ার নবী বেহুশ
কারণ আমার মায়ের নবীর মাথার ভিতরে ব্যথা, আমার মায়ের নবীর বুকের ভিতরে ব্যথা। ও যুবক, ওই দিক দিয়ে আসরের আজানের আওয়াজ। হযরত বেলাল যখন আজান দিল, ইতিমধ্যে আমার নবী বেহুশ হয়ে যায়, আমার নবী আর হুশে আসে না। ওদিক দিয়ে সূর্যটা পশ্চিম দিকে আস্তে আস্তে করে ঢলে যায়। সব সাহাবায়ে কেরাম পাগল। আসরের নামাজ মনে হয় কাজা হয়ে যাবে, আসরের নামাজ মনে হয় আজকে আর পড়তে পারবো না। সবাই মসজিদের নববীর ভিতরে জমা হয়ে গেছে। একজন সবাই দইরা আবু বকরের ডাক দিয়া কয়, আবু বকর, নবী তো বেহুশ। নবী হুশ আসতে আসতে কয়টা বেজে যায়? আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহ যদি বলে এতগুলো মানুষ থাকার পরে আসরের নামাজটা কাজা হইছে কেন? আবু বকর, তুমি ইমামতির কাতারে দাঁড়ায় যাও। আবু বকর চোখের পানিটা চাইরা দিয়া বলে, নবীর সাহাবী শোন, আর যা মন চাই তাই বলো, কিন্তু আমি নবীর জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইতে পারবো না। সবাই হযরত ওমরের কাছে যায়। এ ওমর ভাই, তোমার তো অনেক সাহস, আজকে একটু নবীর জায়গায় দাঁড়ায় একটু নামাজটা পড়ায় দাও না। হযরত ওমর কয়, ও নবীর সাহাবীরা, বেঈমানের কল্লাটা আনতে বল, যাইয়া তার কল্লাটা নিয়ে আসি, কিন্তু এত বড় শাস্তি আমার দিও না যে আমার নবীর জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়াইতে হয়। সব সাহাবায়ে কেরাম পাগল, আজকে আসরের নামাজ কে পড়াবে? এমন সময় সব সাহাবায়ে কেরাম মজমায় বসিয়া যখন দেখে কেউ আর সামনে যায় না, হযরতে আবু বকরের হাতটা সবাই দইরা টানটা দিয়া ইমামতের মুসল্লায় দাঁড় করায় দিছে। আবু বকর ফুপায়া কান্দে আর বলে, নবীর সাহাবীরা রে, আমারে কি পরিমাণ শাস্তি তোরা আজকে দিলা, এরপরেও নামাজ তো পড়ানো লাগবে। হযরতে আবু বকর নামাজে দাঁড়াইয়া যায়। আসরের নামাজ এক এক কইরা দুইটা রাকাত শেষ হয়ে যায়। দুইটা রাকাত শেষ হওয়ার পরে আমার নবীর হুঁশ ফিরে আসে। আমার নবী ডানে বামে তাকায় দেখে কেউ নাই। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমার পাগলেরা কই? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আপনার পাগলেরা এত সময় আপনার পাশেই বৈশা কান্না করেছে, আপনার পাশেই বৈশা এক একজন এক এক ধরনের চিন্তা করেছে। ও আয়েশা, এবার বলো আমার পাগলেরা কই? আম্মা জান আয়েশা চোখের পানিটা ছাইরা দিয়া বলে, পয়গম্বর, আপনার পাগলেরা সবাই মসজিদে নববীতে নামাজের কাতারে দাঁড়ায় গেছে। আমার নবী জিজ্ঞেস করে, আয়েশা, আজকের নামাজের ইমামতি কে করে? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আজকের নামাজের ইমামতি আপনার বুড়া সাহাবী আবু বকর। ৬,০০০ ফিট উঁচা ওই জায়গায় আমার নবী এমন সময় ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি কি পাগল হয়ে গেছো? এ জিবরাইল, আজকে যদি পাহাড়ের চাপ দিয়া আল্লাহর বান্দাগুলারে শেষ করে দেওয়া হয়, আগামীতে কে আল্লাহ জব্বের জিবরাইল? ও জিবরাইল, ওরা তো জানে না আমি তো জাহানের সর্দার, আমি আখিরি নবী। জিবরাইল রে, ওরা যদি জানতো আমারে কোনোদিন কষ্ট দিত না। আল্লাহর বন্ধু মানে আমাদের নবী। ২ নাম্বার যাকে তার থেকে একটু কম বেশি পরীক্ষা করেছেন, তিনি হলেন আল্লাহর খলিলুল্লাহ, হাবিবুল্লাহ।
হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ যেহেতু বইলেই ফেলাইলাম, এই জায়গার একটু ব্যাখ্যা না করলেই হবে না। হাবিবুল্লাহ মানে বন্ধু, আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে ও আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি যুবক শুনিয়া না? খলিলুল্লাহ মানে হলো যে সব সময় আল্লাহরে রাজি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যাকে স্বয়ং আল্লাহ খুশি করতে চায়। আর জোরে কর, হাবিবুল্লাহর উম্মত হইয়া খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? নবী আগে জান্নাতে যাবে, ওই নবীর উম্মতেরাও আগে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জান্নাতে যাওয়ার খুশি টুশি মনে হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, খলিল আল্লাহরে রাজি করার জন্য আগুনের মধ্যে যায়। আহারে নমরুদ বিশাল আগুন জ্বালায়। আগুনটা জ্বালানোর উদ্দেশ্য হলো ইব্রাহিম এক আল্লাহর কথা বলে, ইব্রাহিমকে যদি বাহিরের দেশে পাঠাইয়া দেয়, বাহিরের দেশে কালিমার দাওয়াত দিবে, আগুনটা যদি পুরাইয়া শেষ করে দেয়, ইব্রাহিম আর কোনোদিন কাউকে দাওয়াত দিতে পারবে না। এই চিন্তা করে আগুন জ্বালায়। আগুনের উচ্চতা কত কিতাবের মধ্যে আসছে, উপর দিয়া যেই পাখিটা যায়, ওই পাখিটা মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ভুনা হয়ে যায়। ওরে যুবক, ইব্রাহিমের আগুনের ভিতরে পালায়, যেই চরকার উপরে দিয়া ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে পালাইব, চরকা উঠায় না। চরকা যিনি ধরে রাখছেন তিনি কে? আরো জোরে, আরো জোরে, জোরে কনকে। এমন সময় দাড়ি টুপিওয়ালা মিস্টার ইবলিস হাজির হয়ে গেল। আয়েশা কয়, নমরুদ, জীবন ভর যদি এমন করে চরকা উঠাইতে যাও, উঠবে না। এই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা চরকাটা টাইনা রাখছে, ইব্রাহিমরে আগুনের মধ্যে ফেলানো যাবে না। এ দাদা পীর ভাই, বলো তাইলে কেমন করে আগুনের ভিতরে ফেলানো যাবে? বলে একটা পন্থা আছে, পন্থাটা হলো এই জায়গায় গুনার বাজার চালু করে দাও। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। কারণ যেই জায়গায় গুনাহ হয়, ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে না রে ভাই। গুনার বাজার কেমন শুরু হবে, এমন সময় আসমান থেকে জিবরাইল আইসা কয়, ও আল্লাহর খলিল, আপনাকে আগুনের ভিতরে ফেলাই দিবে। সুতরাং আগুনটাকে কি আপনি ভয় পান না? আপনি যদি আগুনটাকে ভয় পান, আমি জিবরাইলের 600টা ডানা, একটা ডানা দিয়ে বাড়ি দিব, আগুন বহুদূর যাবে। আমার সাহায্য আপনার দরকার আছে না নাই? এমন সময় ইব্রাহিম ডাইকা বলো, জিবরাইল, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমি কোন মাখলুক থেকে সাহায্য নিব না, আমার আল্লাহ আমারে দেখে। এ যুবক ভাই, ইব্রাহিম নবীর কি পরিমাণ কষ্ট। যেই বাবা সন্তানরে কাপড় পরায়, যেই বাবা সন্তানরে পায়জামা পরায়, ওই ইব্রাহিম নবীর বাবা আজর টাইনা সন্তানকে উলঙ্গ করে। ইব্রাহিম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আজকের দিনটা দেখার আগে কেন তুমি নিয়ে গেলা না? ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দেবে, চরকাটা একটা গুল্লি মারবে। আমার আল্লাহ আগুন রাখ দিয়া বলে, জীবনে যা পাইছো তাই জ্বালায় দিছো, মানুষ পাইলেও জ্বালাইছো, খড়কুটা পাইলেও জ্বালাইছো। আজকে আমি আল্লাহর ওয়ার্ডারটা শুনে নাও, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, আগুন রে, আমার ইব্রাহিম রে জ্বালাইবি তো দূরের কথা, আমার ইব্রাহিমের একটা পশম তুই পরাইতে পারবি না। আমার ইব্রাহিমের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ফুলের বাগানে রূপান্তরিত হয়ে যাও। সর্ব অবস্থায় ভরসা কার উপর? আরো জোরে বলেন, কার উপর? মনে রাখবা বন্ধু, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, হক কথা বললে কণ্ঠ বন্ধ হয়ে যেতে পারে, জীবনটাও চলে যেতে পারে, ঠিক কিনা বলো? এই বলে কি কোনো নেতা
কোন নেত্রী কোন ক্ষমতা দরকার চোখ রাঙ্গানো ভয় পাওয়ার টাইম আরো জোরে কন। আর যাদের টাইম আছে ওরা ইমানদার। আরো জোরে কন। করত চিহ্ন কথা কন ঠিক কিনা? মুসলমানের মধ্যে ঘাপটি মেরে থাকা বেঈমানদের কি ভাই? দালাল। বেঈমানদের কি ভাই? আরো জোরে কন কি ভাই? এক নম্বর গুণ মুমিনের, আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন হবে। 2 নম্বর কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর সর্ব অবস্থায় ভরসা কার উপর? আরো জোরে কোন কার উপর? গোটা দুনিয়া যদি মহামারী দিয়ে আল্লাহ শেষ করে দেয় আর উপরও কার উপর? 3 নম্বর আল্লাহর উপর। 4 নম্বর আল্লাহ আমার জানাইয়া দেয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মজার কথা, এবার মজার কথা। আমার টাইম টার্নিং পয়েন্টে চলে আসছে। আল্লাহ বলে রে গোলাম নামাজ কায়েম করো। নামাজ কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এবার যদি হাত উঠাই রে ভাই, আজকে তো আমরা এশার নামাজের পরে এই জায়গায় বসছি। মুসলমানের নামাজ কয় ওয়াক্ত? সবাই কন। একদিন এক জায়গায় কই নামাজ কয় ওয়াক্ত? কয় হুজুর কি কন? আমি জানি না 3 ওয়াক্ত। আমি চিন্তা করলাম চাচা তুমি 3 ওয়াক্ত কি হিসেবে কইলা? তো পাশ থেকে একজন কয় হুজুর ওই চাচা বাজার বেলা আসরের আগে আসে, তো এজন্য চাচার ওয়াক্ত হলো আসর মাগরিব এশা। মূলত নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ জোরে বলেন কয় ওয়াক্ত? যদিও আমরা অনেকে পড়ি নাই, নামাজ কয় ওয়াক্ত? একটু জোরে বলেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো পড়ি। আরো জোরে কোন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। সামনে যেই মাসটা আসতেছে ওই মাসের নাম কি? সবাই বলে। রমজান মাস দামি না বেদামি? একে কত? কথা কয় না। একে কত? হ্যাঁ যদি কইতাম কাকা 1 টাকায় যদি 1% ঘুষ হয় তাহলে কত আসে? ঠাস ঠাস করে বেড়ে যেত। কথা কন ঠিক কিনা? একে কত? আরো জোরে বলেন। এরে আমার যুবক ভাই, আল্লাহ বলে বান্দা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। এবার আপনি আপনার সাথে মিলান নামাজের গুণটা আপনার ভিতরে আছে কিনা? হে যুবক ভাই, অথচ এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য আপনার নবী আমার নবী মায়ার নবী কি পরিমাণ রক্তক্ষরণ হয়। হে যুবক ভাই, আমার নবী ইন্তেকালের আগে আমার নবীর মাথার ভিতরে বড় ব্যথা, বুকের ভিতরে বড় ব্যথা। আমার নবী 2 ব্যথা নিয়া আমার নবী ইন্তেকালের আগে বড় কাতর। হঠাৎ কইরা আসর নামাজের আজানের আওয়াজ, আমার নবী ওদিক দিয়া বেহুশ হয়ে গেছে। একটু কানটা খাড়া করো। আমার নবী বেহুশ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তো নবীর জন্য পাগল। নবীর যদি কিছু হয় সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না রে ভাই। কারণ আমরা নবীকে মোহাব্বত কলিজা দিয়া করি না, আমরা নবীকে মুখ দিয়া মোহাব্বত করি না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে কলিজা দিয়ে মোহাব্বত করতে না। এই জন্যই তো আল্লাহর নবী প্রশ্ন করে আবু বকর ওমর আমারে তুমি কি পরিমাণ ভালোবাসো? হযরত ওমর বলেন পয়গম্বর আমি আপনারে আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন তোমার জীবনের চাইতেও কি বেশি? ওমর বলে না গো পয়গম্বর। আল্লাহর নবী বলে ওমর এখনো তুমি মুমিন হইতে পারো নাই। ওমর স্তব্ধ হয়ে গেলেন। 1 মিনিট একটু চিন্তা করে বললেন ও পয়গম্বর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন ওমর এখন তুমি মুসলমান হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসেন হাতটা দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা একটু লাড়া দেন। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাতটা নামান। কিন্তু আমগো মুসলমানের মধ্যে সাংঘাতিক এক দুর্বলতা, নামাজ আমরা পড়তে চাই না। জোরে কোন পড়তে। 2 নাম্বার রোজা আমরা রাখতে। আরো জোরে কোন। দেখবেন যেই ব্যক্তি সারাদিন কোনো সারা 11টা মাসে কোনো পর্দা করে নাই, হঠাৎ করে দেখবেন রমজানের সময় দোকানে পর্দা করে। আছে না নাই? হ্যাঁ জোরে কয় না। বউ বেপরদায়, ও নিজে বেপরদায়। ও কি আছে কিসের পর্দা লাগাইছে কোন তো? কথা কয় না। আরো জোরে কয় না। দোকানে পর্দা লাগাইছে কেন কোন তো? মানে ভালো কাজ করার জন্য না খারাপ কাজ করার জন্য?
কারণ ও নিজেও রোজা রাখে না, ও আরো 100টার রোজা ভাঙ্গায় জাহান্নামে যাবে। কথা কন ঠিক কিনা? আপনাকে এই এলাকায় একজনও দোকান খোলা রাখে না রোজা নেই, ঠিক কিনা? রমজান মাসে একজনের দোকান খোলা রাখে না। কথা কন ঠিক কিনা? রাহে রাহে। ও তাহলে এরই সমস্যা আছে। আল্লাহ যেন ওদেরকে সহি বুঝ দান করে। জোরে পড়ে আমিন। আরো জোরে কোন আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, বিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না, ঠিক না? তুমি সুদ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই?